বিএনপির শাসনামলে দুর্দান্তের প্রতাপে ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। কেন দেশ ছেড়েছিলেন তারেক রহমান, কি হয়েছিল সেদিন, তার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 2007 সালের জানুয়ারিতে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তখনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের গ্রেপ্তারের বিষয়টি। বেগম খালেদা জিয়া কার্যত তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেছিলেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগে তারেক রহমানের কার্যালয় ঢাকা হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ দায়ের করেন। তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রণ হিসেবে কাজ করায় এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আনা হয়, যার প্রেক্ষিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক মামলার রায় 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। গ্রেপ্তারের পর তাকে জ্যাকপট ও হেলমেট পরিয়ে তোলা হয় ঢাকার একটি আদালতে। যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি অনেককে চমকে দিয়েছিল। তারেক রহমানের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নিয়ে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ আনে বিএনপি। ছেলে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পরে বেগম খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন। বন্দী থাকা অবস্থাতে তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুক্তির বিষয়ে সংলাপ চালিয়ে যান। খালেদা জিয়ার সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে রাজি হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। যদিও বেগম জিয়া চেয়েছিলেন 2 ছেলের মুক্তি ও তাদের বিদেশের চিকিৎসা। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালে 23 সেপ্টেম্বর তারেক রহমানের মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007 থেকে 2008 শিরোনামের একটি বইতে মওদুদ আহমেদ অনুমান করেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনের অংশগ্রহণের সত্যগুলো মেনে নিয়েছিলেন এবং এরপর রাজনীতি থেকে তারেক রহমানের সাময়িক বিরতি। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যকে নিয়ে ঢাকা ছাড়েন। লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। বলা বাহুল্য, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই দেশ ছেড়েছিলেন তিনি। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।